শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা খড়দহে। খড়দহের জ্যোতি কলোনির বাসিন্দা মৃন্ময় মুখার্জি তার 5 মাসের শিশুকে নিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করার পর জ্বরের ওষুধ দেয়। পরিবারের অভিযোগ, সেই ওষুধ বাচ্চাটিকে খাওয়ানোর পরেই শিশুটির শারীরিক অবনতি ঘটে। তৎক্ষণাৎ শিশুটিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে শিশুটিকে ব্যারাকপুর BN বসু মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই পরিবারের লোকজন সেই স্থানীয় চিকিৎসকের বাড়ি থেকে বিক্ষোভ দেখায়। সেই মুহূর্তে ঘটনাস্থলে আসে রহস্য পুলিশ। উত্তেজিত পরিবারকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট শোকস্তব্ধ ওই শিশুর পরিবার সহ এলাকাবাসী। সম্পূর্ণ ঘটনার তদন্তে রহস্য পুলিশ। কি হয়েছে, বাচ্চাটা আমার কিভাবে এরকম হলো সেটা ন্যায্য কি হয়েছে সেটা জানতে চাইছি। যে আমি যখন ওনাকে দেখাতে আনলাম, দেখানোর পর আধা ঘন্টার মধ্যে এরকম কি করে হয়ে গেল? বিকেলবেলা দিয়ে একটু গাটা গরম গরম ছিল, মাথাটা গায়ে সেরকম জ্বরও ছিল না, আগে কোনো শরীর খারাপ বা কাশি টাশি কিছু ছিল না। তা 7টার সময় ওনার কাছে নিয়ে এসেছি, ওনার কাছে কেল চক্রবর্তীর কাছে নিয়ে আসার পরে উনি আমাকে দেখে বললো, আপনাদের ঘরে কি থার্মোমিটার নেই? বললাম, ডাক্তারবাবু থার্মোমিটার কোথা থেকে থাকে? বাচ্চাকে তাকে কোনোদিন ডাক্তার দেখাইনি, এই প্রথম নিয়ে আসলাম। বলছে আপনার বাচ্চার 101 জ্বর। হ্যাঁ, তাহলে বাইরে গিয়ে আগে জল দিন। বাইরে নিয়ে এসে বাচ্চার মাথায় জল দিলাম, দিয়ে ভেতরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আবার মাপলো, মেপে বললো বাচ্চা এখন এই দেখুন জল দেওয়াতে 95 কমে গেল, নেমে আসলো। বললো তার ওষুধ লিখে দিল। তারপর ডাক্তারবাবু, বাচ্চাটা তো খায় না, হ্যাঁ, তা তোলা দুধ কি খাওয়ানো? ওই যে না, বাচ্চার ওয়েট ঠিক আছে, তোলা দুধ কিছু লাগবে না খাওয়াতে। তা আপনি এই ওষুধগুলো কিনে সঙ্গে সঙ্গে খাবি দিন, আর জ্বরটা মাপবেন, জ্বর কত আছে, যতক্ষণ 98-তে না নামবে আপনি জল দেবেন মাথায়। এখন আমরা কি করে বলবো? আমার সত্যি কথা বলতে কি করে বলবো যে ডাক্তারের ভুল চিকিৎসা হয়েছে না বাচ্চার ভেতরে আগে কোনো প্রবলেম ছিল, সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো সেটা ডাক্তারবাবু বলতে পারবো। ডাক্তারবাবুর কাছে আমরা নিয়ে এসেছি তো, যে আমরা জানি না বলি তো নিয়ে এসেছি। নিয়ে আসার পরে তো ডাক্তারবাবু ওষুধ দিল, নিয়ে গিয়ে আমি বাড়িতেও নিয়ে যাইনি। ডাক্তারবাবু যখন বলছে এমার্জেন্সি ওষুধ, নাহলে এরকম চোখ টোক উল্টে যেতে পারে। আমি এই সামনে ওষুধের দোকান, ওখানে নিয়ে আমি বোতলে করে মাথায় আবার জল দিলাম, দিয়ে ওখানে বসে গা ফা পঞ্চ করে দিয়ে জামা টামা পরিয়ে ওখানে বসে আমি ওকে ওষুধ খাওয়ালাম। খাওয়ানোর পরে আমি বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে তারপরে ওকে খাবিয়েছি, নর্মালি ছিল, দুধ টুধ খাবিয়েছি। তারপরে বললাম কি, তাহলে সারাদিন আজকে ঘুমায়নি, মেয়েকে বললাম তাহলে তুই নিয়ে গিয়ে ওকে খাওয়া। ও খাওয়াতে গিয়ে ওকে মনে হয় খাওয়ায়ও নি, শুয়েছে যেই তখনই ওর ঘাড় পর সব ঝুলে গেছে। বলে বীরেন বসে নিয়ে গেছি, সঙ্গে সঙ্গে বলছি বাচ্চা নেই। হ্যাঁ, জ্বর হওয়াতে ওনার কাছে দেখাতে আসাতে ওনাকে ডাক্তার জ্বর মাপলো, থার্মোমিটার মাপলো, মেপে 101 জ্বর ছিল। তারপরে মাথায় জল দিল, জল দেওয়াতে 99% এসেছে। আসাতে উনি অক্সিজেন লিখে ওষুধ লিখে দিয়েছিল। আমরা এই মতো ওষুধটা ডাক্তারবাবু আনতে কিনে নিয়েছি। কেনার পরে একবার খাইয়েছি, খাওয়ার পরে বাচ্চা খিচুনি যেতে যেতে হাসপাতাল যেতে যেতে মারা যায়। নিজের ঘরের বাথরুম থেকে জল নিয়ে তাকে মাথা ধুয়েছি। তার 101.2 জ্বর নিয়ে এসেছিল, তাকে আমি 99 জ্বর দেখিয়ে আমি তাকে বললাম যে বাড়িতে গিয়ে এবার তুমি ওষুধটা খাও। এই বাচ্চার কিন্তু যে কোনো মুহূর্তে দরকার হতে পারে, এত পর্যন্ত আমি তাকে বলে দিয়েছি। যেহেতু এত হাই টেম্পারেচার, তোমাদের বাড়িতে একটা থার্মোমিটারও নেই, আমি একটা ডিজিটাল থার্মোমিটার পর্যন্ত কিনতে অ্যাডভাইস করলাম যে ওষুধের দোকান থেকে একটা ডিজিটাল থার্মোমিটার আগে ফার্স্টে কিনুন। বাচ্চা এত ছোট বাচ্চা বাড়িতে থাকলে আগে থার্মোমিটার লাগবে। কতদিন ধরে জ্বর তোমরা নিজেরাও জানো না। আমার কাছে আসছে, আমি ডিসকভার করলাম যে বাচ্চাটার জ্বরে গা পুড়ে যাচ্ছে। আমি তাকে আমার থার্মোমিটার দিয়ে মেজার করলাম 101.2। আমি বললাম এক্ষুনি মাথায় জল ঢালো। ওখানে জল নেই, ওর মা তো জানে, ওখানে জল পেলো না। আমি আমার বাথরুম থেকে জল নিয়ে তাকে মাথা ধুয়ে আবার থার্মোমিটারে চেক করে তাকে দেখালাম, দেখো 99 পয়েন্ট হয়েছে, কিন্তু আবার জ্বর বেড়ে যাবে, জ্বর কিন্তু পার্মানেন্টলি কমবে না, আবার জ্বর বাড়বে, এবং যে কোনো মুহূর্তে এই বাচ্চার দরকার হয়ে যাবে। সুতরাং তুমি আগে থার্মোমিটার কেনো, থার্মোমিটারে জ্বর 100 হলেই জ্বরের ওষুধ খাও, 100 না হলে জ্বরের ওষুধ দেবে না, 100 হলে আবার জ্বরের ওষুধ খাবে। এই তো কথা, আমরা যত জ্বরের কেসে যা ম্যানেজমেন্ট করি তাই বলেছি। এবারে কিছুক্ষণ বাদে আমাকে ফোন করছে, বাচ্চার দরকার হয়ে যাবে, মানে খিচুড়ি হয়েছে। আমরা তাহলে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, আরে অক্সিজেন লাগবে, একে তো বাড়িতে রাখা যাবে।
তখন যদি লোকে ইন্টারপ্রিট করে যে আমি যে ওষুধটা দিলাম সেই ওষুধটা খাওয়ার পরেই বাচ্চাটা মরে গেল, এর ইন্টারপ্রিটেশনকে তো আমি বলতে পারবো না। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পঙ্ক টাইম।